হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সুজিয়া ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা করতে চলেছি সেটা হলো, দেখতেই পাচ্ছ একটু প্রকৃতির ছায়া তোমাদেরকে দেখাচ্ছি। তো কত সুন্দর লাগছে দেখো প্রকৃতিটা, আকাশটা, আর আমাদের এখানে কত গাছপালা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবুজ প্রকৃতি কত সুন্দর লাগছে। আর চারিদিকে তো বৃষ্টির জন্য তো ভালোভাবে আরও হওয়া হচ্ছে না। তো এই ভাদ্র মাসে যে রৌদ্রটা দিচ্ছে তার জন্য এত ভালো লাগছে বলার মতো না। কদিন তো বর্ষাকালের জন্য কাদায় প্যাচ প্যাচ করতে করতে একদমই ভালো লাগছিল না। তারপরে দেখো ডাব গাছটা কত সুন্দর লাগছে। আর এখানে দেখো চারিদিকে মাঠে শুধু চাষ হয়েছে, শুধু চাষবাস। আর এদিকে দেখো কত, এটা কুল গাছ, ওইদিকে দেখো কত গাছ। তো আমাদের বাড়িটা গাছপালায় ভর্তি, আর সব রকমের ফলের গাছও সব রকমের আছে। আর একদিকে দেখো আমার ছেলে আর আমার ভাইয়ের ছেলে দুজনে মিলে ওর ফুল গাছটা কেটে দিয়েছে বলে, ও তো বাচ্চা, এত কান্না কাঁদছে বলার মতো না। দেখো ও কতক্ষণ ধরে কেঁদেই যাচ্ছে, ওকে থামানো যাচ্ছে না। আসলে ওই গাছটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই গাছটা তোমাদেরকে দেখাতে পারিনি, ছিঁড়ে আর কোথায় ফেলে দিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না। তো ও এত কান্না কাঁদছে, সত্যি এত খারাপ লাগছিল বলার মতো না। ও অনেক কষ্ট করে এই গাছটা খুঁজে গুড়িয়ে এনেছিল, কোত্থেকে এনেছিল জানি না, তুলে এনেছিল। তো এত কান্না কাঁদছে, সত্যি ওকে দেখলে না এতটাই কষ্ট হচ্ছে বলার মতো না। আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে এতটাই বদমাশ বলার মতো না। তো ওরা ওখানে বদমাইশি করেছে বলে আজকে ও কতটা কাঁদছে, সত্যি খারাপও লাগছে আর ওকে থেকে হাসিও পাচ্ছে। তাই ওর পিছনে লাগছিলাম একটু, কিন্তু ও চুপ করছিলই না। তো ওর মা যতক্ষণ না ওর পিছনে ছুটে যাবে মারার জন্য বা বকার জন্য, ও ততক্ষণ আসবে না। তো কেঁদেই যাচ্ছে, দেখো কীভাবে কাঁদছে, অঝর্ণনে চোখ থেকে শুধু ঝরঝর করে জল পড়ছে। দেখো ও এর থেকেই বোঝা যায় যে ও কত কষ্ট করে গাছটা কুড়িয়ে এনেছে, কত কষ্ট করে ওটা করছিল। তো দেখো আর কি আর বলবো, করে ফেলেছে বাচ্চা মানুষ। আর ওই গাছটা এমনই কি ফুল গাছ আমি জানি না, ওটা দেখতে পুরো বেগুনি কালারের, পুরো অল বডি বেগুনি কালারের গাছটা। ছোটো গাছ তো আমি জানিও না যে ওটা কী গাছ, কী ফুল হতো আমি জানি না। যদি জানতাম সত্যি ওর জন্য একটা কিনে এনে দিতাম বা খুঁজতাম ওই গাছ কোথায় পাওয়া যায়, আমি দেখতাম সত্যি কথা বলতে। কিন্তু দেখো কীভাবে কাঁদছে, ও তো বাচ্চা, ও দেখো কত কষ্ট করে গাছটা তুলে এনেছিল, কোথা থেকে এনেছিল জানি না। তো দেখো কি কান্না কাঁদছে। আমাদের ছেলে এত বদমাশ, এত বারণ করা সত্ত্বেও কোনো কথা তো শোনে না। আর তোরা এখন বদমাইশি করবে না তো কী করবে বলো তো? ওদেরকেও বলা যায় না, ওদের এখন বদমাইশি করার সময়। তো আর কী করা যাবে, ও কাঁদতেই আছে। আর ওর মা আমাকে বলছে ওর পিছনে লাগিস না, কিন্তু ওর পিছনে লাগতেও খুব ভালো লাগছিলো। কী আর বলবো বলো, দেখো ওকে দেখে এতটাই খারাপ লাগছিলো বলার মতো না। কিন্তু আমি ভাবছিলাম হয়তো ওর পিছনে লাগলে ওকে হয়তো ওরম বলে হয়তো হাসবে, হেসে হয়তো চুপ করে যাবে, কিন্তু না, ও কেঁদেই যাচ্ছে, কান্না ওর বন্ধ হচ্ছে না। আর এরা ওইদিকে বদমাইশি করতেই আছে। আর ওরা তারা ফুল গাছ থেকে ফুল তুলে এনে ওর হাতে দিচ্ছে যাতে ও চুপ করে, কিন্তু ও চুপ করছেই না, ও কেঁদেই যাচ্ছে। দেখো ওকে দেখলেই বোঝা যায় যে ওর কতটা কষ্ট হচ্ছে। মানুষের কতটা কষ্ট হলে মানুষ হাউ করে কাঁদে, মানুষের এতটা কি আর বলবো। ও বাচ্চা, আমার ছেলেরাও বাচ্চা, কি আর বলবো লাস্টে। তারপরে দেখো ওরা ঘরের দিকে কেমন নাচছে, দেখো শুধু বলছে মোটর গাড়ি ভু ভু ভু। আমি আবার বলছিলাম যে কি গানগুলো আবার ধরে দিচ্ছে না, এত বদমাশ হয়েছে। আমি যখন ভিডিও করি তখন ওরা সেই গানগুলো একবারই শুনে কী করে যে মুখস্থ রেখে দেয় আমার মাথায় ঢোকে না। একবার শুনেই মুখস্থ হয়ে যায় ওদের। আর ওরা দেখো একবার শুনেই কিছুটা হলেও মুখস্থ করে। আর মাঝে মধ্যে ওরা এমনভাবে বলে যেন কতবার যে শুনেছে গানটা বলার মতো না। ট্রেন্ডিংয়ের গানগুলো এত মুখস্থ করে ফেলেছে বলার মতো না। তারপরে এখানে দেখো গোপালের প্রসাদ, জন্মাষ্টমীর দিনে যে গোপালের প্রসাদ হয়, দেখো আমার ছেলের মুখে মাখন দিচ্ছে, দেখো ও কী সুন্দর খাচ্ছে আর কী সুন্দর হাসছে। সত্যি এটাই আমার গোপাল, আমার গোপালের মতো গোপাল আমি মনের মতো, ভগবান আমাকে মনের মতো গোপাল দিয়েছে। আমি খুব খুশি এই গোপালকে পেয়ে।
তো তারপরে আমার বাড়িতে চাউমিন হয়েছিল, তো আমাকে খাইয়ে দিচ্ছিল চাউমিনটা। সত্যি ছেলের হাতে চাউমিন খাওয়ার ভাগ্য আলাদা। মানে যে কোনো জিনিস, যে কোনো খাবার যখন ছেলে যখন গালে দেয়, তো এত এত ভালো লাগে, মনে হয় যেন স্বর্গের চাঁদ পেয়ে গেছি, মানে এত ভালো লাগে। হ্যাঁ, বড় হয়ে কি করবে সেটা পরের ব্যাপার, কিন্তু এখন তো আদর করছে, এখন তো আগে আদরটা খেয়ে নি, তারপরে বড় হয়ে সে ব্যাপারটা আলাদা, কি করবে না করবে সে ব্যাপারটা আলাদা। আমি যেমন কর্ম করবো তেমন ফল পাবো। দেখো তারপরে ও মুখ ভ্যানচাচ্ছে, ভ্যানচাতে আমার মুখে দেখো কী জোরে মারবে, আর আমি বুঝতেও পারি না, হয়েছে হয়তো আস্তে করে মারবে। দেখো আমার মুখে কতটা জোরে মারলো, আমার মানে খুব জোরে লেগেছিল। তারপরে ওর ছোটোবেলাকার কিছু পিক দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, ও তখন কতটা সুন্দর ছিল। একটা ভিডিও রয়ে গেছে, তাই সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, আরও কতটা সুন্দর দেখতে ছিল, এখনও সুন্দর দেখতে, কিন্তু বাচ্চাবেলার মুখটা এটা তো আর ফিরে আসবে না, এটা এত সুন্দর। তখন ও মানে কোনো দাঁড়ি ওঠেনি, এত ভালো লাগছে দেখো দেখতে, বলার মতো না। তো এই মানে এই বাচ্চাটার মানে এই যে বয়সটা চলে গেছে, এই বয়সটা খুবই মিস করছি। তখন ও কোনো বদমাইশি করতে কি খাটের উপর বসে বসে যেটুকু বদমাইশি করে, ওই খাটের উপর বসে, আর এখন সারা জায়গায় দৌড়াত্তি করে, সারা জায়গায় ছুটে ছুটে বেড়ায়, ওর পিছনে ছুটে আর বকতে মাথা যন্ত্রণা করে, সারাদিন তো গলাও ধরে যায়। তো যাই হোক, দেখো ছোটোবেলার ওর মুখের হাসিটা এতটাই সুন্দর, সত্যি ভগবান আমাকে একটা গোপালের মতো গোপাল দিয়েছে। আমি ভীষণ খুশি, ভীষণ মুগ্ধ সত্যি ওকে পেয়ে। আর আমি ভাবতে পারিনি, সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি যে ওর মতো একটা ছেলে পাবো আমি। তো যাই হোক, দেখো এখনও পর্যন্ত আমি লিপস দিচ্ছি আর আমাকে লাঠির বাড়ি মেরে যাচ্ছে, চলো না করে যাচ্ছে। আমার মানে এতটাই বদমাশ, তা কি আর বলবো। তো দেখো ওর খেলনা, মানে ও খেলা করতে যখন, তখন এতটাই ভালো লাগতো বলো, তার মুখের হাসিটা দেখো কত সুন্দর হাসি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে সুস্থ ভালো থাকো। আজ আমার টাটা।